হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। দেখো ফ্রেন্ডস, আমাদের উত্তরবঙ্গের দিকে বাংলাদেশে একটা নাইটি খুব কিন্তু প্রচলন আছে, চৌকো গলা, বুকে কুচি দেওয়া নাইটি। তো সেটার ঘাট দুটো একটু আলাদা হয়। তো সেই নাইটিটা আজকে আমার স্টুডেন্টদের ক্লাসের মধ্যে ছিল। এটা খুব কমন, মালদা দিনাজপুর সাইডে কিন্তু অ্যাভেলেবেল, সবাই পড়ে এবং সবাই অর্ডার করে। তাই এটা স্টুডেন্টদের নতুন সিলেবাসে এবারে অ্যাড করা হয়েছিল। তো সেটার কাটিং কিন্তু আজকে করে দেখাবো। তার জন্য দেখো আমি দুটো কাপড় একসঙ্গে কাটবো, তাই ফেলেছি। তো অবশ্যই সিঙ্গেল ভাঁজ করে কাপড়গুলো ফেলেছি। এবার চলো তৈরি করি। প্রথমে আমাদের কাজের মধ্যে যেটা থাকছে, আমরা 10 ইঞ্চি আগে যাই কাপড় নিয়ে বসবো বাংলাদেশি কাপড়ে, আমরা প্রথমে 10 ইঞ্চি কাপড় কাটে নিব। কোনোদিন না ভেবে নিতে হবে। আর অবশ্যই যে কাপড় নিবে তাকে বলতে হবে 3.25 মিটার 3/4 হাতার জন্য মিনিমাম ফিগারের, কিন্তু ম্যাক্সিমাম ফিগারের নয়। মিনিমাম বলতে 40-এর ভিতরে যাদের চেস্ট, তাদের কিন্তু 3.25 মিটার কাপড় লাগবে। দাঁড়াও, আমাকে কমপ্লিট করতে দাও। 3.25 মিটার কাপড় তাদেরকে নিতে বলবে যাদের হচ্ছে 40-এর ভিতরে বডি। হাতা নিবে নরমাল 16 ইঞ্চির ভিতরে। তারা কিন্তু 14-15 ইঞ্চি হাতা নেয় না অনেকে, তাদের 3.25 মিটার একমাত্র। কিন্তু যাদের হাতা বেশি, ধরো ফুল হাতা নিবে বা 3/4 17-18 ইঞ্চি নিবে, তাদের কিন্তু হবে না 3.25 মিটারে। 16 মধ্যে নিলে, কারণ এই বহরে আমার হাতা পড়বে। দেখো বহর কিন্তু ম্যাক্সিমামই 16 ইঞ্চি থাকে। হালকা করে মুড়বো 15.5 কিন্তু হাতা আসবে, এই 15 কিন্তু হাতা আসবে, যেটা এভারেজ ঠিক আছে। কিন্তু যাদের হাইট বেশি তাদের তো হবে না, তাদের ধরো বেশি হাতা লাগবে। তখন তুমি কি করবে? তখনই কিন্তু মুখে পটি দিতে হয়। ম্যাক্সিমাম দেখবে অনেক নাইটিতে আছে 14 ইঞ্চির পরে দেখবে একটু চওড়া করে টাইপের পটি দেওয়া আছে। তখন তোমাকে কিন্তু তুমি তো একটু তোমার কাপড় বাঁচলো না, আগেরটা যেটা কাটলাম পটি কেমন করে দিবে? তখন তাকে নিতে হবে বেশি কাপড়। তখন তাকে 3.25 মিটার একটু 5 ইঞ্চি বেশি নিতে বলবে, না হলে বলতে হবে তাকে 3.5 মিটার কাপড় নিতে। বোঝা গেছে? এটা ডিপেন্ড হচ্ছে, কিন্তু ম্যাক্সিমামই সবাই এভারেজ হাইটের হয়, সবাই এটাতে হয়ে যায়। গ্রাম্য সব করিয়েছে। আর এটা ভুল করেও কিন্তু 4 ভাঁজে কেউ কেটে ফেলবে না, তাহলে কাপড় খাম। এটা অবশ্যই ডবল ভাঁজ করে একবারে কাটবে। আমি দুটো কাপড় একসঙ্গে কেটে দিচ্ছি। তারপরে কাপড়টাকে এইভাবে করে ভাঁজ করতে হবে। ভাঁজ করে এখান থেকে আমি নিব 10 ইঞ্চি কাপড়। এটাই তো গলার পটির শোল্ডার বেরোচ্ছে, এটা দিয়ে দু বান্ধবীর হাতে লাগা হলো এখানে। এই যে এই যে এটা বেরিয়ে গেল। এবার হচ্ছে এটা হয়ে সবাই শোল্ডার হবে। এটা এই যে এটাতে 4টা টুকরো থাকবে, এই যে 2টো করে আছে। অবশ্যই ডবল ফোল্ডেড থাকছে। এই যে এটা একটা বের হচ্ছে, এটা একটা বের হচ্ছে। এই যে কাঁধ, এই যে 2টো কাঁধ। নাইটি যেটা হয় 2টো কাঁধ, এখানে কুচি বসে। দেখছো তো বাংলাদেশি নাইটি, তাই কি না? এই যে স্যাম্পলটা এখানে আছে। শুধু ঘাট, কিছুই করতে হলো না। এটা একটা ফিনিশিং এ দিয়ে শুধু আর্মের সঙ্গে জোড়া খাবে, আর এটা দিতে হবে নিচে। ব্যাস হয়ে গেল। ঠিক আছে, 2টো কাঁধ বেরিয়ে গেল। একসঙ্গে কাটা করলো। এবার হচ্ছে যেটা বেরোলো, এটা হবে কিন্তু পাইপিং এর কাপড়। এবার যেটা থাকবে সেখান থেকে আমাকে নিতে হবে হাইট। হাতাটা কাটবো, কিন্তু তার আগে নিয়ে নিব হাইট। হাইটটা কেমন নিব? এই যে দেখো, হাইটটা হচ্ছে এখান থেকে আমাকে, আমি সিঙ্গেলেই আছে, সিঙ্গেলেই দেখাই। এখান থেকে আমি বাদ কত দিয়েছি শোল্ডারের জন্য? 4.5 ইঞ্চি বাদ দিব। ঠিক আছে, 4.5 ইঞ্চি বাদ দেওয়ার পর যার যেটা হাইট আছে ওটাই নিয়ে নিতে হবে। এরপরে দেখো হাইট ওয়াইজ আমরা চলে যাব নিচের দিকে। তো আমি এটা সিঙ্গেলে মাপ নিচ্ছি, তো অবশ্যই আমাদের ডবল করে তারপরে মাপ নিতে হবে। আমি একটা মাপ নিয়ে ওখান থেকে উল্টাবো, সেই অনুযায়ী চলে গেলাম। ওর লাগবে 52 ইঞ্চি লেন্থ, তার সঙ্গে আমি 3 ইঞ্চি প্লাস করে 55। তো আমি তার জন্য কাপড়টাকে দেখো আগে ডবল করে নিলাম, কারণ অবশ্যই আমাকে ডবল করে নিয়েই কিন্তু সামনের পার্ট এবং পেছনের পার্ট দুটো একসঙ্গে নিয়েই কিন্তু আমি ওর লেন্থটা কাট করব। এবং অবশ্যই দেখো নিচের দিকে আমার হাতের ডান দিকে শেষ অংশে কিন্তু জোড়া অংশ থাকছে, আর একদম দেখো উপর থেকে কিন্তু আমার কাটা অংশটা থাকছে। এবার 4.5 ইঞ্চি বাদ দিয়ে আমি শোল্ডারের মাপ থেকে ছেড়ে দিয়ে আমি চলে আসলাম এখানে 52 প্লাস 3 ইঞ্চি 55 ইঞ্চিতে কিন্তু মার্ক করে নিলাম। এবার দেখো 55 ইঞ্চিতে মার্ক করে নেওয়ার পর আমি কিন্তু দুই দিকে সমান করে নিয়ে কেটে নিলাম। 3.25 মিটার কাপড় থেকে আমরা বার করি
তারপরে কিন্তু ওর প্রায় 16 ইঞ্চির মতো কাপড় থাকলো। তো অবশ্যই দেখো যে আমার লেন্থের কাপড়টা আমি কেটে নেব। কেটে নেওয়ার পর যে কাপড়টা আমার বেরোলো সেখানে কিন্তু নর্মালি 15 ইঞ্চি হাতা চলে আসবে। তো সেইভাবে আমি কিন্তু দেখো 15 ইঞ্চি হাতাটা কেটে নিলাম। তো আমি এখানে ভয়েস ওভার কেন দিয়েছি ফ্রেন্ড, কারণ ওখানে পরের ভিডিওগুলো কিন্তু সাউন্ডটা ভালো হয়নি, মাগরিবের সময় হয়ে গিয়েছিলো, আজান পড়েছিল, তাই জন্য ওটা বন্ধ করে পরে আমি কিন্তু অডিও রেকর্ডটা চালু রেখেছিলাম। ক্লাসটা আমাকে শেষ এইভাবে করতেই হচ্ছিল, তাই জন্য আমি ক্লাসটা বন্ধ করতে পারিনি। তো 10-15 মিনিটের মধ্যে কিন্তু ক্লাসও শেষ হয়ে গেছিলো। এবার দেখো এখান থেকে আমি আর্মের মাপ নিচ্ছি। আমি উপরে 4.5 ইঞ্চি বাদ দিয়ে আমি 8.5 ইঞ্চি আর্ম নেব। নর্মালি আমরা 8 ইঞ্চি নিই, তোমরা আমার ভিডিও আগেও লক্ষ্য করেছো। 3.5 দুই দিকে দেখো রেখেছি, তারপরে আমি 8.5 ইঞ্চি, আমি টোটাল এটা একসঙ্গে করে 8.5 ইঞ্চি আর্মের মাপ নিয়েছি। বক্স তৈরি করেছি, দেখো এটা টোটাল 8.5 হচ্ছে, আর হচ্ছে এইদিকে 3.5/3.5। তো একটা শেপ দিয়ে দিলাম, ওটার সঙ্গে কিন্তু অবশ্যই প্লাস হয়েছে। উপরের অংশটা তোমরা কেউ বাদ দিয়ে কিন্তু আর্ম এখান থেকে ফেলাবে না, উপরের 4.5 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু আমাদের এটা ফেলতে হবে। আর্মের শেপ দেওয়ার পর কিন্তু আমার রেডি হয়ে গেছে। এরপর কিন্তু আমাকে সেলাইয়ের পালা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে আরও একটা কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।